আহা কলি ঘোর তিমিরে, কলি ঘোর তিমিরে, প্রভু আমার কিনা ভাবে ভাবে আহা কিনা ভাবে ভাবের আহা মোরি আরে মোরি প্রভু আমার কি না ভাবে কি না ভাবে বিভোর হলো রে আহা মোরি আরে আহারে প্রভু আমার কি না ভাবে কি না ভাবে বিভোর হলো রে আহা মোরি আরে আহারে প্রভু আমার কি না ভাবে ভাবে বিভোর হলো রে আহা মরিয়া রে মরিয়া রে আহা মরি রে আহা মরি রে কিনা ভাবে হৃদয় মরিয়া রে আহা মরি রে আহা মরি রে কিনা ভাবে হৃদয় মরিয়া মরি রে আহা মরি রে কিনা ভাবে উড়ায় মরিয়া রে আহা মরি রে আহা মরি রে কিনা ভাবে হৃদয় ও কলি ঘর তিমি রে ভাইরে ধন্য 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 যুগ ধন্য হাইরে কিবা 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 ধন্য
ধন্য ধন্য যুগ ধন্য আইরে কি বা ধন্য 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 যুগ ধন্য আইরে কি বা ধন্য 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 যুগ ধন্য কলি ঘর তেমে রে আহা কলি ঘর তিমিরে ভাইরে গরসল জগজন আহা মরি রে হরি বল হরি বল কলি ঘর মিরে গোরসল জগজন এই কলি জীবের আধার হেনে আলোয় ভুবন ভরিয়ে দিতে এই কলিযুগে ধর্ম কর্ম ধর্ম কর্ম রঘু বহু দুর্গ ধর্ম কর্ম রঘু বহু ধর্ম কর্ম কর্ম বহু দুর্গ ধর্ম কর্ম বহু দুর্গ অসাধনে চিন্তা মনি আমার বিধি মিলা মিলানি অসাধনে চিন্তা মনি বিধি মিলা ইলানি দেখো দেখো আমার গোরা বড় আমার গোরা বড় দয়ালো ঠাকুর আমার গোরা বড় গোরা বড় দয়ালো ঠাকুর এমন হয় না আর হবার নয় হয় না বা হবার নয় এমন হয় না আর হবার নয় হয় না বা হবার নয় যে চেষে দে প্রেম বিলায় হয় না আর হবার নয় যে শেষে যে প্রেম বিলা হয় না বা হবার নয় হাতে ধরে পায়ে ধরে হয় না আর হবার নয় হাতে ধরে পায়ে ধরে হয় না বা হবার নয় সেই তো এসেছে সেই তো এসেছে দেখো সেই তো এসেছে সেই তো এসেছে ওই প্রেম বিলাত দারে দারে সেই তো এসেছে বিলাতে দারে
দারে দারে সেই তো এসেছে, প্রেম বিলাতে দারে দারে সেই তো এসেছে, প্রেম বিলাতে দারে দারে সেই তো এসেছে। হলেন গৌরাঙ্গ, হলেন গৌরাঙ্গ, দেখো হলেন গৌরাঙ্গ, হলেন গৌরাঙ্গ, রায়ঙ্গ আর শ্যামঙ্গ হলেন গৌরাঙ্গ, রায়ঙ্গ সব অঙ্গ হলেন গৌরাঙ্গ, দেখো রায়ঙ্গ আর শ্যামঙ্গ হলেন গৌরাঙ্গ, রায়ঙ্গ সব অঙ্গ হলেন গৌরাঙ্গ। শূন্য করে এনেছে, শূন্য করে এনেছে, দেখো শূন্য করে এনেছে, শূন্য করে এনেছে, ওই না কিশোরী ভান্ডার হইতে শূন্য করে এনেছে, কিশোরী ভান্ডার হতে শূন্য করে এনেছে, দেখো কিশোরী ভান্ডার হতে শূন্য করে এনেছে। কিশোরী ভান্ডার হতে শূন্য করে এনেছে। তোমরা একবারে বলে নাও, একেবারে বলে না, তোমরা একবারে বলে নাও, একেবারে বলে না, তোমাদের সাথে যেন বয়ে যায় একবারে বলে নাও, তাদের যেন বয়ে যাই একেবারে বলে না, তোমাদের মায়ের জন্য বয়ে যায় একবারে বলে নাও। মায়ার যেন বয়ে যাই একেবারে বলে না। হলেন নিত্যানন্দ, হলেন নিত্যানন্দ, হলেন নিত্যানন্দ, হলেন নিত্যানন্দ, দেখো নিতুই নিতুই দয়ানন্দ হলেন নিত্যানন্দ, নিতুই নিতুই দয়ানন্দ হলেন নিত্যানন্দ, দেখো নিতুই নিতুই দয়ানন্দ হলেন নিত্যানন্দ। নিতুই নিতুই দয়ানন্দ, একবার হরি 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 বল, নিতুই নিতুই দয়ানন্দ, হরি 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 বলে, নিতুই নিতুই দয়ানন্দ, হরি 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 বলে, নিতুই নিতুই দয়ানন্দ, হরি 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 বলে, নিতুই নিতুই দয়ানন্দ হলেন নিত্যানন্দ। ধর্ম কর্ম রঘুদূর, ধর্ম করম রঘুদূর, আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাভোজ দিব্য ছবি সুন্দরায়, তস্মৈ মহাপ্রেম রস প্রদায়, চৈতন্য চন্দ্রায় নমো নমো। হরে রে নাম হরে রে নাম হরে রে নাম ইব কেবলম, কলো নাস্তে বো নাস্তে বো নাস্তে বো গতিরন্যথা। বৈশ্য যত এ সভাতে আমার গৌর ভক্তগণ, সবাকার পদরেণু হোক আমার মস্তক ভূষণ। হরি নাম কৃষ্ণ নাম ভব পারের করি। একবার সবাই মিলে আমার সঙ্গে দুটি বাহু উত্তোলন করবেন, সবাই মিলে প্রেম সে সবাই মিলে বলবেন, নিতাই গৌর প্রেমানন্দে। সবাই মিলে একবার বলুন হরি বল হরি। বলুন হরি হরি। সমবেত আহুত অনাহুত সভ্যগত পরম বৈষ্ণব এবং আমার জননী সদৃশা যোগমায়ের অংশভূতা পরমাধ্যা পরম জননী বর্গের রাতুল চরণী, এই সাধনহীন ভোজনহীন কৃষ্ণ প্রেমরস মাধুর্যহীন পরমদিন অধম গোবিন্দ দাস মণ্ডলের দৈল সমাগত সকল ভক্ত চরণে আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। আমার খুবই ভালো লাগলো, কি এখনো লাগছে, আমি এসে দেখছি, আমি এর আগে এসেছি অনেকবার, কিন্তু মন্দিরটা তখন মন্দির অসম্পূর্ণ ছিল। এসে দেখলাম মন্দিরটা সম্পূর্ণ হয়েছে। কারণ বেঁচে থাকবে আমাদের স্মৃতিসৌধ, আমরা কিন্তু কেউ থাকবো না। আজকের আমি আছি, কালকে থাকবো না, আপনারাও আছেন কিন্তু আপনারাও চিরদিন থাকবেন না। সবাইকে চলে যেতে হবে। থাকবে কি না, থাকবে আমাদের এই স্মৃতিসৌধ। আপনারা প্রত্যেকেই জানেন, আপনাদের অকৃপণ দানে এ হরি মন্দির নির্মাণ হয়েছে। শাস্ত্রে বলছে যদি কারো থাকে
তুমি কৃপণতা করো না। কার জন্য কৃপণতা করবে? আজকের যা তোমার আছে কালকের কিন্তু তোমার থাকবে না। থাকবে? আমি চলে গেলে হয় আমার ছেলের হবে, তারপরে আমার নাতির হবে, পরপর হয়ে যাবে, কিন্তু আমার বলতে কিছু থাকবে না। সেই জন্য ভবা পাগলার একটা বিখ্যাত গান আছে, দেখবেন গানটা শুনলে আপনারা বুঝতে পারবেন আমরা কেন করব, এইখানে কেন দেব। সংসারে যাদের জন্য আমরা লাখ লাখ কোটি কোটি টাকা রেখে যাই সেখানে কিন্তু শান্তি থাকে না। এক সময় দেখবেন দুঃখটাকে বয়ে নিয়ে আপনাকে বেড়াতে হয়, তাই না? হ্যাঁ, সুখ কেউ দিতে পারবে না, শান্তি কেউ দিতে পারবে না। যদি সুখ দিতে হয় তিনি দেবেন, শান্তি দিতে হয় তিনি দেবেন। সেই জন্য ভবা পাগলার একটা ছোট্ট গান আমার মনে পড়ে যায়। দেখুন ভবা পাগলা কত সুন্দর কথা বলছেন। আমার আমার বলি কহিও নয়া, নয়ন মুদিয়া দেখো সবই অন্ধকার। আমার আমার বলি কহিও নয়া, নয়ন মুদিয়া দেখো সবই অন্ধকার। আমার আমার বলি কহিও নয়া, নয়ন মুদিয়া দেখো সবই অন্ধকার। আনন্দ করো মন আচো ভাবে যতক্ষণ, আনন্দ করব আছো ভাবে যতক্ষণ। তোমরা আনন্দ করো মন আচো ভাবে যতক্ষণ, আনন্দ করব আছো ভাবে যতক্ষণ। ভবা কহি চলিয়াছো মরণের পথে, চরণে শরণ যেন তাকে রে হলা মনে রে আমার। তাই গৌর প্রেমানন্দ হরি বল। চরণে শরণ যেন তাকে রে হলা মনে রে আমার। চরণে শরণ যেন তাকে। আমার 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 বলতে বলতে আমাদের দিন শেষ হয়ে যায়। মনে পড়ে গেল আমার একজনের কথা, পুরাণের কথা। কীর্তিবাস বলে একজন ভক্ত ছিল। তা গুরুদেব গিয়ে বলছে, হ্যাঁ রে খোকা, তুই সংসার করছিস, সংসারে কি খুব আনন্দ পাচ্ছিস? বলে হ্যাঁ গুরুদেব, সংসারের মতো আর আনন্দ আছে, খুব আনন্দ। বাবা বাবা, কিন্তু শোন তোকে একটা কথা বলি, মরুভূমিতে চাতক পাখি যেমন জল পিপাসায় কাতর হয়ে চেয়ে থাকে কখন এক ফোঁটা জল কেউ আমাকে দেবে, কিন্তু জল পড়ে না। ঠিক পিপাসায় ছটপট ছটপট করতে করতে এক বিন্দু বাড়ি যেই চাতক পাখির বদনে পড়লো, আহ কিন্তু এক বিন্দু বাড়িতে কি তৃষ্ণা যায়? এক বিন্দু বাড়িতে তৃষ্ণা যায় না। ঠিক তেমন সংসারে আনন্দ হচ্ছে এক বিন্দু বাড়ির মতো। যদি সংসারে আছো অথচ ভগবানকে তুমি ডাকছো না, ঈশ্বরকে তুমি ভজনা করছো না, ওই চাতক পাখির মতো ক্ষণিকের আনন্দ, এই আনন্দ তোমার বেশি দিনের জন্য নয়। হরি বল, হরি বল। খোকা তোকে একটা কথা বলি শোন, তুই এই সময় দীক্ষাটা নিয়ে নে। দীক্ষা কেন নেবো গুরুদেব? আরে দীক্ষা মানে দিয়ে খা। গুরু করব কেন? গু শব্দে অন্ধকার, রু শব্দে আলো। যিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায় তিনি গুরুদেব। শোন খোকা,
যতক্ষণ না গুরু দীক্ষা হবে এই দেহটা শ্মশান সমান। গুরু কর্ণে মন্ত্র দিয়ে করলে ফুল বাগান, কি তাই তো? যতক্ষণ না গুরুদেব মন্ত্র দেবে ততক্ষণ তোর এই দেহটা শুচি হবে না বাবা। যত ফল নিয়ে যাও ঠাকুর ঘরে, আপেল কলা ঠাকুর সেবা করবে না। বলো গুরুদেব দীক্ষা টিক্ষা আমার ভালো লাগবে না, আমি সংসারে ভালো আছি, খুব আনন্দে আছি, সুখে আছি। বললো খোকা তুই দীক্ষা নিবি না? বললো না। একটু লক্ষ্য করবেন, গুরুদেব চলে গেল। ওমা দেখতে দেখতে কৃত্তিবাসের ভারাক্রান্ত রোগ দেখা দিল। কে আছো? অসহ্য যন্ত্রণায় কৃত্তিবাস ছটপট 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 করছে। ও মায়েরা, ছেলেরা কেউ আর যায় না, বৌমারা কেউ আর তাকিয়ে দেখে না। ছটফট ছটফট করতে করতে কৃত্তিবাস মারা গেলে এক বছর পরে আবার গুরুদেব এসেছে। খোকা তোর বাবা কোথায় রে? বললো কেন গুরুদেব? বাবা তো আগের বছর আপনি এসেছিলেন না? বললো হ্যাঁ। বাবা তো কিছুদিন আগে মারা গেছে। তোর বাবা মারা গেছে আমাকে বললি না? ও মায়েরা, সবাই যখন রাতের বেলা ঘুমিয়ে পড়লো, গুরুদেব ঘরের ভিতরে খাটের উপরে বসে আছে, আর বসে বসে দেখতে পাচ্ছে সে কৃত্তিবাস মরে যায়নি, সংসার গিয়ে তো ভালোবেসেছে। গুরুদেব দেখছে কৃত্তিবাস গোয়াল ঘরে একটা গরু হয়ে জন্ম নিয়েছে। সবাই যখন ঘুমিয়ে পড়েছে, রাতের বেলায় গুরুদেব গিয়ে বলছে, হ্যাঁ কৃত্তিবাস, এই খোকা তুই সংসারকে এত ভালোবাসিস বাবা, তুই কিনা শেষে এদের বাড়ির তুই গরু হয়ে জন্ম নিলি বাবা। গুরুদেব চুপ। আমি যে গরু হয়ে আছি এই কথাটা কেউ জানে না, তবে গুরুদেব আমি গরু হয়ে কিন্তু ভালো আছি। ভালো আছিস? বললো হ্যাঁ। আমি গোয়াল ঘরে আছি, খাচ্ছি, ওরা যখন আমাকে হাল দেয় আমি হাল করি, আমি সারাদিন পরে এই গোয়াল ঘরে আমি শান্তিতে ঘুমাই। গুরুদেব ভালো আছে। গুরুদেব বলে এইবারে তুই দীক্ষা নিয়ে নে বাবা, এই জন্ম তুই আবার পেয়েছিস, এইবারে তুই দীক্ষা নিয়ে নে। বললো গুরুদেব দীক্ষা আমি নেব না। দীক্ষা নিবি না? গুরুদেব চলে গেল। মায়েরা খুব মন দিয়ে শুনবেন, শুধু গল্প নয় এটা, এটা দেখুন কেমন মিলে যায়। অনেক মানুষ আছে তারা সারা জীবন ঘুরছে কিন্তু দীক্ষার কথা বললে দীক্ষা নেয় না। বললো দীক্ষা টিক্ষা নিয়ে কি হবে? মন যদি হয় চাঙ্গা, দীক্ষা কি করবে? ও মায়েরা কি হলো দেখুন, ওই যে গুরুদেব বললো যে তুই দীক্ষা নে, বললো দীক্ষা নেব না, গুরুদেব চলে গেল। আর যাওয়ার পরে ওই যে নাঙল দেওয়ার সময় মাঠে হঠাৎ যে ওই নাঙলের নিচে যেটা থাকে ওটাকে কি বলা হয় বাবা? মা কি বলা হয়? ওইটা গিয়ে কি করেছে, হঠাৎ গরুর এক পায়ে লেগে গেছে। পায়ে লাগা মাত্র সেখান থেকে তৈরি হলো একটা ঘা। ঘা হয়ে সেখানে পোকা জন্ম নিয়েছে।
অসহ্য যন্ত্রণা ছটপট 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 করছে। করতে 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 সেই গোয়াল ঘরে গরুটাও এক সময় মারা গেলে গুরুদেব আবার 1 বছর পর এসেছে। খোকা, তোদের সেই গোয়াল ঘরে গরুটা কি হয়েছে রে বাবা? গরুটা কই? বললো কেন গুরুদেব, গরু তো মারা গেছে। আরে গরু মারা গেছে? বললো হ্যাঁ। সবাই যখন ঘুমিয়ে পড়েছে, রাতের বেলায় গুরুদেব খাটের উপরে বসে বসে দেখছে কৃত্তিবাস গরু হয়েছিল কিন্তু সংসারকে এত ভালোবাসে। এদের বাড়ির একটা কুকুর হয়ে জন্ম নিয়েছে। সবাই যখন ঘুমিয়ে পড়ল, রাতের বেলায় গুরুদেব 1 পা 2 পা করে গিয়ে কুকুরের কাছে বলছে, আরে কৃত্তিবাস, আরে বাবা তুই শেষে কিনা কুকুর জনিতে জন্ম নিলি বাবা, কুকুর হয়েছিস। গুরুদেব, আমি আমার ছেলেদের পাহারা দিই, চতুর্দিকে ওরা সব ঘুমায়, আমি পাহারা দিই। আরে সংসারকে তুই এত ভালোবাসিস? হ্যাঁ গুরুদেব। কুকুর যখন হয়েছিস তোকে বলে যাই, শোন, এইবারে তুই কর্ণে দীক্ষাটা নিয়ে নে। বললো গুরুদেব দীক্ষা আমি নেব না। কুকুরের কি সেই বদবুদ্ধি আছে মা? কুকুরের সেই বদবুদ্ধি নেই। ভগবান কুকুরের জ্ঞান দিয়েছে, মানুষের জ্ঞান দিয়েছে। কুকুর ঘুমায়, মানুষ ঘুমায়। কুকুর খায়, মানুষ খায়। কুকুর বংশ বিস্তার করে, মানুষ বংশ বিস্তার করে। শুধু কুকুরের মগজে জ্ঞান নাই, আর মানুষের মগজে ভরে দিল লাইফ টাইম চৈতন্য রূপী বিবেক জ্ঞান। মানুষকে সৃজন করেছে দেখুন, বিবেক জ্ঞান দিয়ে দিয়েছে। কুকুর হয়ে বলল কৃত্তিবাস আমি দীক্ষা নেব না। গুরুদেব চলে গেল। দেখতে দেখতে সেই কুকুরটাও এক সময় মারা গেল। আবার 1 বছর পরে আবার গুরুদেব এসেছে। খোকা, তোদের সেই কুকুরটা কি হয়েছে রে বাবা? বলল কেন গুরুদেব, সে কুকুর তো মারা গেছে। কুকুর মারা গেছে? বলল হ্যাঁ। গুরুদেব চিন্তা করছে, যে সংসারকে এত ভালোবাসে সে সংসার ছেড়ে তো সহজে যাবে না দেখি। হ্যাঁ রে খোকা, ওই ঘরের দরজাটা কেন বন্ধ করে রেখেছিস? বলল গুরুদেব ওই ঘরে আমার বাবা থাকতো, যেদিন থেকে বাবা চলে গেছে ওই ঘরটা খুলিনি। বলল ঘরটা খোল। যেই না ঘরের দরজাটা খুলে দিয়েছে, দেওয়ার সঙ্গে সঙ্গে গর্তের মধ্যে একটা বিষধর সর্প ছিল। সর্পটা গুরুদেবের দিকে ফোনা তুলে আগিয়ে আসছে। বড় ছেলেটা দেখতে পেল গুরুদেব সাপ। সাপ, এই সাপ যদি তোমাকে কামড়ে নেয় তাহলে তুমি তো এক্ষুনি মারা যাবে। সঙ্গে সঙ্গে একটা লাঠি নিয়ে এসে কি করলো, সাপের মাঝখানে আঘাত করলো। তুমি কৃপা করো মোরে, আমি অতি অভাজন, তুমি কৃপা করো মোরে। মায়েরা, ও সাপটার অন্য কেউ নয়, কৃত্তিবাস আবার মরে সাপ হয়ে জন্ম নিয়েছে। সাপের মাঝখানে কেউ যদি মারে, সাপ কি আর যেতে পারে বাবা? মেরুদণ্ডটা ভেঙে গেছে না, সাপ আর যেতে পারছে না। মেরুদণ্ডর হাড়টা ভেঙে গিয়েছে। বলল গুরুদেব এতদিন পরে বুঝতে পেরেছি যে সংসার কিছু দেয় না, শুধু নিতে জানে। আমি সাপ হয়েছিলাম, হয়ে বুঝতে পেরেছি গুরুদেব। এখন বলছি আমি সাপ হয়েছি, তুমি আমার করণে দীক্ষা দাও।
আমাকে তুমি উদ্ধার করে নিয়ে